কম্বোডিয়ার এই ফ্লোটিং ভিলেজ দেখতে এসে আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি নাটোরের চলন বিলের পাশের যে রোড, এই রোড দিয়ে যাচ্ছি। এখানে এসে আমাদের দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর এখানে এসে দেখতে পাই যে ছোট ছোট কোকোটাইল ধরে নিয়ে এসে তা প্রসেসিং করে ওরা শোপিস বানিয়ে রেখে দিয়েছে, কারণ এখানে অনেক ফরেনাররা আসে, তারা এগুলা কিনে নিয়ে যায়। আর এই যে যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে তাদের মাছ ধরার একটা যন্ত্র। ফ্লোটিং ভিলেজে সবাই কিন্তু মাছ এবং কোকোটাইল চাষ করে ওদের জীবিকা নির্বাহ করে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভিলেজটা ঘুরে দেখাবো। ফ্লোটিং ভিলেজে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। আর এখান থেকে তারা আমাদের একটা বোট দিবে, 2 ঘন্টার মতো সময় নিয়ে তারাই আমাদের ভাসমান গ্রামটা ঘুরে দেখাবে। এখান থেকে আমরা দুজনের জন্য টিকিট কাটবো, বাচ্চা ফ্রি। এটা হচ্ছে ফ্লোটিং ভিলেজের হচ্ছে টিকিট অফিস। পার পার্সনের জন্য বাংলাদেশ টাকা হচ্ছে 4,500 টাকা করে টিকিট। আচ্ছা, আমরা যাবো হচ্ছে এই টোটাল এরিয়াটা। প্রথম আমরা যাবো হচ্ছে এই জায়গাতে, তারপরে আস্তে আস্তে এই সমস্ত এরিয়া ঘুরবো। and if we go here from এটা হচ্ছে আলাদা করে নৌকা নিতে হবে, ঠিক আছে? এখানে ঘুরে 1 কিলোমিটার পরে আমরা আবার চলে আসবো। এগুলো সব অরিজিনাল ক্রোকোডাইলের বাচ্চা। এগুলো হচ্ছে জাস্ট প্রসেসিং করে রেখে দিছে। মানে মাছ ধরার হচ্ছে প্রকল্প। এখানে কি ধরনের মাছ ধরে বা কিভাবে মাছ ধরে সেটা হচ্ছে পুরা দিয়ে রাখছে, দেখো কচ্ছপ মাছ সবের মধ্যে। আমাদের বোট চলে আসছে, আমরা এইভাবে যাবো। আমরা এখন বোটে উঠবো, আর আমাদের হেল্প করছিল আমাদের টুকটুক ড্রাইভার। উনি আমাদের বোটে তুলে চলে যায়। আর আমাদের বোটটা প্রথমেই যাবে ফ্লোটিং ভিলেজে। তো চলতে শুরু করেছে, আর সামনেই প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। প্রথমেই চোখে পড়ে কয়েকটা বাড়ি। তো এগুলা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা। যারা এখানকার প্রভাবশালী লোক, তাদের হয়তো বা এগুলা হচ্ছে তাদের বাড়ি হবে। তারপরে চোখে পড়ে এখানকার পুলিশ স্টেশন এবং হাসপাতাল। এটা দেখে আমি একটু অবাক হই, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে জেলেরা থাকে, তারা মাছ ধরে আবার চলে আসে, কিন্তু না, পরে জানতে পারি যে এই গ্রামে তারা থাকে এবং তাদের নিজস্ব হাসপাতাল, পুলিশ স্টেশন এবং স্কুল, কলেজ এবং টেম্পেলও আছে। তো আমরা কিন্তু চলে এসেছি ফ্লোটিং ভিলেজের একদম সামনে। এইটাই হচ্ছে তাদের গ্রাম, যে গ্রামটা একদম জলের উপরে ভেসে আছে। আর প্রত্যেকটা বাড়ি একটা বাড়ির সঙ্গে লেগে আছে, আর দুই পাশেই হচ্ছে তাদের বাড়ি, মাঝখানে যাতায়াত পথ। একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাওয়ার মাধ্যম হচ্ছে ছোট ছোট নৌকা। তাদের বাড়ির সামনে ছোট ছোট নৌকা আছে। আর একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা বাড়ির সামনে তারা একটা বারান্দা সিস্টেম বানিয়ে রেখেছে, এবং সেই বেলকনিতে তারা সুন্দর সুন্দর ফুল গাছ এবং অনেক গাছ তারা লাগিয়ে রেখেছে, যেটা দেখতে বাড়িটা অনেক সুন্দর লাগে। আমাদের খুব ইচ্ছা ছিল যে এইখানকার একটা বাড়ির ভিতরে প্রবেশ করে তার ভিতরকার পরিবেশটা দেখার, কিন্তু আমাদের যে বোট চালক উনি ইংলিশ বুঝে না, তো আমরা ওনাকে কোনোভাবেই আমাদের ভাষাটা বুঝাইতে পারছিলাম না। তো উনি বারবার শুধু আমাদের এই ভিলেজটাই ঘুরে দেখাচ্ছিল। তো কি করার, বাইরে থেকেই যতটা সম্ভব আমরা ঘুরে দেখেছি। আর এখানে দেখলাম যে এখানে আলাদা আলাদা করে কাঁচা সবজির বাজারও বসে, এবং তাদের ছোট ছোট দোকান আছে, মুদি দোকান আমরা যেটাকে বলি। মানে এই ভিলেজে যারা থাকে তারা ওইখান থেকে তাদের জিনিসপত্র ক্রয় করে। আরেকটা জিনিস, তাদের জীবিকার মূল উৎসই হচ্ছে মাছ এবং হচ্ছে কোকোটাইল ধরা, চাষ করা। আর এখানকার মানুষ প্রচুর পরিমাণ কোকোটাইলের মাংস খায়। তার কারণ আমরা যখন এখানে যাই, তারা আমাদের বলল যে আমরা যদি কোকোটাইলের মাংস খাই, তারা ফ্রেশ মাংস রান্না করে দিবে। আর এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হার্টের রুগীদের জন্য নাকি অনেক ভালো। তো এটা বলছিল আর কি। তো আমরা এখান থেকে কিন্তু আবার যাব যেখানে কোকোটাইল চাষ করা হয়, সেটাও দেখব। পরবর্তী ভিডিওতে আমি তা শেয়ার করব। আর আজকের ভিডিও যেটা ছিল, মানে ফ্লোটিং ভিলেজটা আমি সম্পূর্ণটাই ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর এই ফ্লোটিং ভিলেজটা তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার এই ফ্লোটিং ভিলেজের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।